আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি আজকে আপনাদের সঙ্গে অনেক মজাদার একটা প্রোটিন সালাদ রেসিপি শেয়ার করব। তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। রমজানে ভাজা পোড়ার পাশাপাশি এমনকি ডায়েট যারা করেন তাদের জন্য এই সালাদটা অনেক বেশি উপকারী। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটা প্যানে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার তেল। এর মধ্যে দিব সেদ্ধ করা হাফ কাপ ছোলা। এখন এর মধ্যে দিব 1/3 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই ছোলাগুলোকে ভেজে নিব। আপনারা যদি তেলটা স্কিপ করতে চান তাহলে শুধু সেদ্ধ ছোলা দিয়েও এই সালাদটা তৈরি করতে পারেন। ছোলাটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখানে আমি মিডিয়াম সাইজের একটা শসা নিয়েছি, 1.5 কাপের মতো হয়েছে, 4 ভাগ করে কুচি করে কেটে নিয়েছি। আরও নিয়েছি 3টা মিডিয়াম সাইজের টমেটো, এরকম কিউব করে কেটে নিয়েছি। দিয়েছি 1 টেবিল চামচ কুচানো পেঁয়াজ, 1 চা চামচ মরিচ কুচি, হাফ কাপ দিয়েছি গাজর কুচি, 1 চা চামচ আদা কুচি, আর দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে দিব ভেজে রাখা ছোলা, 1 চা চামচ দিব চাট মশলা, হাফ চা চামচ বিট লবণ, 1/3 চা চামচ দিব ভাজা জিরা গুঁড়া, 1/3 চা চামচ দিব কালো গোলমরিচের গুঁড়া, আর দিব মিডিয়াম সাইজের একটা লেবুর অর্ধেক, এখানে 1 টেবিল চামচ মতো হয়েছে। লেবুটা চিপে এর খোসা দুটাও দিয়ে দিব, এতে করে অনেক সুন্দর একটা লেবুর ফ্লেভার আসবে। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চামচের সাহায্যে আলতো করে মেশাবো, হাত দিয়ে মেশাতে গেলে এর মধ্যে থেকে পানি বেরিয়ে আসবে, এই জন্য চামচ দিয়ে আলতো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এর মধ্যে একটু পরিমাণ মতো খাবার লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এই সালাদটা তৈরি হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজাদার, আর তৈরি করা তো অনেক বেশি সহজ। চাইলে রমজানে এরকম সালাদ তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।